গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিশ হোম কিচেন। সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি আপনাদের জন্য। কিন্তু আজকে ভেবেছিলাম সকাল সকাল যখন উঠে গেছি একটু ভালো কিছু খাবো। এভরিডে আমি তেল খাচ্ছি, আমি পরোটা খাচ্ছি, কিছু একটা খাচ্ছি। মানে আজকে ভেবেছিলাম একটু চিড়ে কলা দিয়ে মেখে খাবো, একটু পেটটাও ঠান্ডা হবে, শরীরটাও ঠান্ডা হবে, ভালোও লাগবে। কিন্তু আমার মা সকাল সকাল এসেছে আমার সাথে দেখা করতে। মা কি নিয়ে এসেছে? কচুরি, জিলিপি না জেলিবি, মানে নিয়ে চলে এসেছে নিজের জামাইয়ের জন্য। আমি তো মিষ্টি খাই না, ও জেলিপিটা খায়, তাই জন্য ওর জন্য এনেছে। কিন্তু সেই তেলের জিনিস, সেই তেলের জিনিস আমাকে আজকেরও খেতে হবে। মানে বিয়ের আগে এতটা খেটেছিলাম, একটু রোগা হয়ে গেছিলাম, আবার আমি মোটা হয়ে যাচ্ছি এই খেয়ে খেয়ে। কি বলবো আর বলার মতো না। তো নিজের জন্য আনিনি, তাই আবার আমি পাঠিয়েছি ওনাকে নিজের জন্য আনতে। কিছু আর বলার নেই। আর ওনার জামাই তো বাথরুমে ঢুকলে 1 ঘন্টা পর বেরোয়, তাই জন্য ওনাকেই পাঠালাম, আনতে গেছে। আসলে দেখাচ্ছি, মানে দেখা করাচ্ছি মায়ের সাথে, ঠিক আছে? তো শাশুড়ির জন্য বেড়ে আনছে জামাই, তার জামাই আমাদের জন্য। এইটা আমি অবভিয়াসলি আগে দিয়ে বেড়ে রেখেছিলাম, এটাও বেড়ে আনছে। সেটাকে নিয়ে ঝগড়া করেছে আমার সাথে। যাও, এই যে আমার মা এসে গেছে, আর এই যে আমি বসে আছি ভিডিও করছি, আর তার সাথে লাফটার শেফ দেখছি সবাই মিলে। তো আগে আমরা অনেকটাই ক্লিন করলাম, সেই ক্লিনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমি দেখেছিলাম যে পুরো আমার গিফটস ভর্তি ছিল, তো ওপরে তুলে দেওয়া হয়েছে, আমার বাসন তুলে দেওয়া হয়েছে, সব তুলে দেওয়া হয়েছে। তারপর এই যে এখন দেখতে পাচ্ছেন এই মেসআপ পুরো এখন আমি ক্লিন করতে চলেছি। এইটা ক্লিন করে দিয়েছি নিচে, মানে ঘরে পড়ার কাপড়গুলো ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার বাইরে পড়ার আর এখনও যে আমার বিয়ের গিফটসের কাপড় বা কিছু সব আমি ভেতরে আলমারিতে রাখবো। আর কি জানো, সেই ভিডিওটা মানে আমি মার্জ করব, মানে আমার হাজব্যান্ড মার্জ করে আপনাদেরকেও দেখাবে। কি ভাত কাপড়ের দায়িত্ব না, ওই যে রিচুয়ালসটা হয় ওর মধ্যে আমি ওর একটা জিনিস বলেছিলাম যে ধাপার ঢিপিও বানিয়ে রাখতো, ঠিক আছে? জামার এই সাইডটাও ধাপার ঢিপি, মানে ছেলেরা যেরকম থাকে জামা পরতো আর খুলে ফেলে দিত, ওই যে হতে 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 এতটা জামা কাপড়ের পাহাড়। হ্যাঁ, জামা কাপড় পাহাড়। আমাদের এই পাশে একটু গিয়ে একটা ঢিপি আমরা বলি, ধাপার ঢিপি ওটাকে বলা হয়। মানে নোংরা ফেলে, অনেক কিছু ফেলে ফেলে মানে একটা পাহাড় মতন হয়ে গেছে। তো ও সেই সেকেন্ড ঢিপি হতো এই ঘরে, তো সেইটাকে আমি সলভ আউট করবো। আমি ওটার কি নিয়েছিলাম দায়িত্ব না, তো ওইটাই করতে চলেছি। না তো আমাকে উল্টে বলবে যে আমিও ঢাপার ঢিপি বানিয়ে রেখেছি। তো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, তুমি আমার এই দায়িত্বগুলো নাও। আমি এইসব দায়িত্ব নিয়েছি। কি যে করবো, কখন কি করবো বুঝতেই পারছি না। এবার আমি চাবি খুঁজছি, চাবি কোথায় রেখেছি সেটাও ভুলে গেছি। এখন এই আলমারি থেকে যেসব যে ফালতু জিনিস ঢুকিয়ে রেখেছি, সব কিছু ঢুকিয়ে রেখেছি, যে মেকআপের হোক বা এভরিডে ইউজের হোক, মানে কোথাও পাচ্ছিলাম না, তো ওর ভেতরে ঢুকিয়ে রাখতাম আমি। তো এবার ওইগুলোকে বের করে তারপর আবার সব কিছু ঠিক করতে হয়। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এইটা হলো আমার টেরির কালেকশন। এটাও আমাকে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে 1 বছর। আমার সাইজের, অ্যাকচুয়ালি এরকম ভাবে ওকে ধাপসে ধুপসে রাখা হয়েছে, কিন্তু ও পুরো আমার সাইজের। আর এটা আমাকে ওই দিয়েছিল রোজ ডেতে, কোন বছরে জানি না। এটা আমার বাবা দিয়েছে। এইটা মেড ইন ইন্ডিয়া না, এটা বাইরে থেকে এসেছে, দুবাই থেকে বাবা এনে দিয়েছিল এইটা। আর পান্ডাটা, এটা হলো আমার কালেকশন টেডির। এখন বাজে 7:30। আপনারাও ভাবছেন হয়তো যে গুছাতে গুছাতে এই ড্রেস আপে কি করে চলে আসলাম। তো আমাদের আজকের এমনিও প্ল্যানিং ছিল যে একটু শপিং করতে যাবো, যেহেতু ঘুরতে যাচ্ছি। তো তাই জন্য অনেকটা দেরি হয়ে গেছে, এখনও আমার কমপ্লিট হয়নি গোছানো, সেটা আমি রাত্রিবেলা এসে করব। আর তারপর আবার দেখাবো যে
কীরকম গুছিয়েছি, কতটা গোছাতে পেরেছি। এখন আমি যাচ্ছি আমার মেজো দিদির সাথে আর আমার বরের সাথে একটু শপিং করতে গড়িয়াহাট। তো ওইখানে গিয়ে দেখাচ্ছি কি কিনছি আর না কিনছি। অলরেডি 8টা বেজে গেছে, কিন্তু এখন আমরা জুডিও পৌঁছাতে পারিনি। জুডিওর জন্য বেরিয়েছিলাম আমরা, অলরেডি রাস্তায় আছি, কিন্তু প্রচুর জ্যাম। এখানে জ্যামে ফেসে গেছি, দেখি কখন পৌঁছাতে পারি। মনে হয় আজকে শপিং হবে, যেতে যেতে বন্ধ হয়ে যাবে জুডিও। জ্যাম থেকে এই বেরোলাম, বেরিয়ে এবার টিয়াকে তুলবো ক্যাবে, তারপর পৌঁছাবো জুডিওতে। জানি না, ওদের তো টাইমিং 9টা অবধি থাকে। কি নিতে পারবো ঠিকভাবে, কি চুজ করতে পারবো জানি না, দেখা যাক কি হয়, বুঝতে পারছি না। সোনা, এই যে মা এখন দিয়ে ঘুমিয়ে পড়ছো, গালে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, কি রে? আমার মনে হয় চিনতে পারছে না। এরও শর্ট টার্ম মেমোরি লস হয়। তো আপাতত আমরা পৌঁছে গেছি জুডিওর সামনে, পৌঁছাচ্ছি, এখনো পৌঁছাইনি, কিন্তু গড়িয়াহাটে পৌঁছে গেছি। এই যে গড়িয়াহাট, এই যে আমার গদ্দা এখন নাক ডাকছে, ওর অনেক মানে ঠান্ডা লেগেছে, ওকে নিয়ে ও বসে আছে আমার দিদি সামনে। আর এই যে আমি বোর হয়ে যাচ্ছি বসে বসে, কখন শপিংটা করবো ভাবছি। অনেকদিন শপিং করা হয়নি, শুধু বিয়েরই শপিং চলেছে, মানে ওয়েস্টার্ন কিছু যে কিনবো ওরকম শপিং অনেকদিন করা হয়নি। তো আজকে কিনবো, একটু শখটা পূরণ করবো। তো পৌঁছে গেছি জুডিওতে, এখন ঢুকছি। এই যে জুডিও, শপিং মলে আমার কোনো জিনিস ভালো লাগুক আর না লাগুক, একটা জিনিস ভালো লাগে, সেটা হলো এই লাইট। বল, এত সুন্দর সময় লাগে, কিছু বলার মতো না। দেখি এবার কি নেওয়া যায়। তো আমাদের শপিং ডান, এই যে দিদিরও আর আমারও, বাট ওরা আমাদেরকে ভেতরে ভিডিও করতে দেয়নি, তাই করতে পারিনি। বাট আমি ঘরে গিয়ে আমি দেখাবো যে আমি কী কী নিয়েছি, আর ওয়্যার করে আপনাদেরকে বলবো, আপনারাও বলবেন যে কেমন লাগছে, ঠিক আছে? এবার বেরোই, এখানে যদি কিছু কেনা যায় দেখি, ওই দিক দেখি, বাইরে গিয়ে যদি কিছু কেনা যেতে পারে সেটা দেখাতে পারি, কারণ তারা আমাদেরকে মানে কিছুতে আটকাবে না, এরা আটকেছে। এই দোকানটা দিকে সব উঠিয়ে নিচ্ছে, কিন্তু এই দোকান থেকে আমি এই দুটো প্যান্ট কিনলাম, খুব কমফোর্টেবল, এই লম্বা লম্বা প্যান্টগুলো হয়, আমি আগেও করতাম, মানে হ্যাঁ প্লাজো টাইপ, কিন্তু আবার না, খুব সুন্দর লাগছিল, দুটো কিনে নিলাম 150 টাকা করে। এই যে পাতটা, পুরো পাতটা খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক ভ্যারাইটিস। তো এখান থেকে আমি মানে অলরেডি আগে থেকেই মানে কুর্তি কিনি, সে দুর্গাপুজো হোক ইয়া কবে সেটা না, পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখের জন্য আমরা এখানে কুর্তি কিনি, কিন্তু এখন এই দেখলাম তাই নিলাম। প্যান্টটা কমফোর্টেবল হবে, ঘরে পরতে পারবো বা বাইরেও পরতে পারবো। দেখি আর কি নেওয়া যায়। শপিং করে এবার জাস্ট ফুচকা খেতে এসছে এখানে। ফুচকা না হলে হয়, যেখানে শপিং করতে যাবে সেখানে ফুচকা। কি করছে দেখো ওর সাথে মানে খুব ওর সাথে, যেহেতু আমি ভিডিও করছি আলোটা দেখতে পেয়েছে, ব্যাস ওইদিকে ইন্টারেস্ট হয়ে গেছে ওর, তাই তো শোনা? হ্যাঁ, এবার এটাকে ধরবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নড়ছে দেখো। বাজে ছেলে। আমরা এখন ঘরের দিকে এগাচ্ছি। শপিং আমার হয়ে গেছে, আমার ডান, কিন্তু আমার দিদির কিছুটা বাকি আছে, ও স্যাটিসফাই না, এখনো করবে, তো কবে করে দেখি। বাট আমার টোটালি ডান, যেগুলো আমার দরকার ছিল যাবার জন্য আমি কিনে নিয়েছি। এবার ঘরে গিয়ে কথা হচ্ছে, চলো। আমরা ঘরে এসে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু কোনো ভিডিও করিনি, একটু ড্রেস ছেড়ে আমরা মানে একটু রিল্যাক্স করছিলাম, কারণ দুপুরবেলা
কাজ করলাম, এখনই কিছু করে আছে সেগুলো আমি আবার গোছাবো বসে বসে, একটু ডিনার করার পর আমি সব কিছু ক্লিন করবো। তো এখন আমি এন্ড করছি এই ব্লগটাকে। নেক্সট ডে মিনস টুমরো again I will start a new vlog with everyone. তো এখন শেষ, টাটা, বাই বাই, গুড নাইট। প্লিজ subscribe to my channel, like and share my all videos with everyone, and bye bye.